দেখো আজকে ইন্টিগ্রাল ক্যালকুলাসটা স্টার্ট করছি। ঠিক আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাসে প্রথম যে চ্যাপ্টারটা পড়বো সেটা আজকে হচ্ছে তোমার রিডাকশন ফর্মুলি। এখান থেকে ফাইনালে কিন্তু কোশ্চেন একটা আসবে, মিনিমাম একটা কোশ্চেন কিন্তু আসবে রিডাকশন ফর্মুলি। এখানে দেখো আমরা রিডাকশন ফর্মুলিতে মেনলি যেটা বার করব সেটা হচ্ছে অনেকগুলো ইনডেফিনাইট ইন্টিগ্রালে আমরা রিডাকশন ফর্মুলা কি হবে সেই রিডাকশন ফর্মুলাগুলো এখানে এক এক করে রিডিউস করব। সাপোজ তার মধ্যে যেমন ধরো আমরা প্রথমেই যেটা বার করব আজকে, মনে করো এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। এই ইন্টিগ্রালটার রিডাকশন ফর্মুলা আমরা বার করব প্রথমে, যেখানে এনটা একটা কি হবে না, একটা এন একটা পজিটিভ ইন্টিজার যেটা গেটার ইকুয়াল টু 1। এর রিডাকশন ফর্মুলা বার করে আমরা দেখব। বা মনে করো এখানে ইন্টিগ্রেশন তোমাকে বার করতে দিল যে অবটেন এর রিডাকশন ফর্মুলা ফর ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এরা মনে করো বার করতে দিল, যেখানে বলে দেওয়া থাকলো কি না, হোয়ার এন বিং এ পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1। বা তোমাকে মনে করো দিল ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। এই ডেফিনাইট ইন্টিগ্রালটা, ঠিক আছে, এই ডেফিনাইট ইন্টিগ্রালটা তোমাকে রিডাকশন ফর্মুলা সাপোজ বার করতে দিল। এবার এই চ্যাপ্টারে মেনলি কিন্তু আমরা এই ধরনের প্রবলেমগুলোই বা এই ধরনের বিভিন্ন ডেফিনাইট ইনডেফিনাইট ইন্টিগ্রালে রিডাকশন ফর্মুলা কিন্তু এক এক করে রিডিউস করব। এবং এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো ইন্টিগ্রালের রিডাকশন ফর্মুলা আমাদের আছে এবং সেগুলো করতে হবে। তাহলে প্রথম দেখো আমরা রিডাকশন ফর্মুলি আন্ডারে দে চ্যাপ্টারের নাম হচ্ছে রিডাকশন ফর্মুলি। ঠিক আছে, তার মধ্যে প্রথম যে প্রবলেমটা বা প্রথম যে অঙ্কটা আজকে করব এক্সাম্পল 1টা, সেটা হচ্ছে এইটা, অবটেন, প্রশ্নটা লিখে নেবে এরকম, অবটেন দ্য রিডাকশন ফর্মুলা ফর, obtain the reduction formula for, obtain the reduction formula for integration x to the power n e to the power ax dx। যেখানে পাশে n এর পরিচয়টা বলবে কি না, where n is a positive integer, where n is a positive integer greater equal to 1, where n is a positive integer greater equal to 1। তাহলে দেখো কিভাবে এটাকে আমরা এর রিডাকশন ফর্মুলাটা রিডিউস করছি। না আমাদের যেটা গিভেন দেখো ইনডেফিনাইট ইন্টিগ্রালটা দেওয়া আছে সেটাকে আমরা আইএন দিয়ে ডিনোট করছি প্রথমে। তাহলে লেট আইএন ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। এবার তোমরা যেটা ফর্মুলা বাই পার্টসে করে এসছো, ঠিক আছে, কার কোনটাকে ফার্স্ট ফাংশন কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো, এইটা ছিল নিয়মটা, লিয়েট এলআইএটি। তাহলে এই অনুযায়ী কোনটাকে ফার্স্ট ফাংশন আর কোনটাকে সেকেন্ড ফাংশন চুজ করবো বলো। তাহলে সেক্ষেত্রে বাইপার্স নিয়ম মনে আছে তো, বাইপার্স কি করতে হয় মনে আছে তো। তাহলে দেখো এটাকে আমরা বাইপার্স করছি এর পরের লাইনেতে। তাহলে কি হবে না, এক্স টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স মাইনাস, এবার কি লিখবো, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন হলো দেখো, ইন্টু আবার কি হবে ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। এই টোটালটাকে একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে ভরে দিলাম, পাশে হয়ে গেল দেখো ডিএক্স। বাইপার্স করে দেখো এরকম পেরে এখান থেকে পরের লাইনে কি লিখতে পারবো, সমান দিয়ে না এক্স টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস, এটাকে দেখো ডেরিভেটিভ করছি তাহলে হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর ই টু দি পাওয়ার এ এক্স এর দেখো ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে কত না ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ইন্টু ডিএক্স হলো। এবার এখান থেকে যেটা করবো দেখো পরের লাইনেতে সমান দিয়ে এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স বাই এ, এটাকে কিছু করা যাবে না, এটা যেমন আছে সেই জন্য অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। এবার এই জিনিসটা থেকে আমরা দেখো এটা লিখতে পারবো এন বাই এ ইন্টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স হলো। এবার তোমরা যদি খেয়াল করে দেখো আমাদের আই এন এর ভ্যালুটা কি ছিল, আমাদের আইএন এর ভ্যালুটা দেখো কি পেয়েছিলে না, আইএন ইজ ইকুয়াল টু ছিল ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স
তাহলে এখন যেটা আমরা পেয়েছি এখানে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার x, এই জিনিসটাকে তাহলে কি বলতে পারবো, অর্থাৎ এই যে এই টোটাল ইন্টিগ্রালটাকে, হ্যাঁ আই এন মাইনাস ওয়ান, একদম ঠিকই বলেছো। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে লিখে নিচ্ছি এক্স টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস, এটা হয়ে গেল দেখো এন বাই এ ইন্টু আই এন মাইনাস ওয়ান, দেখো এন বাই এ ইন্টু আই এন মাইনাস ওয়ান। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি বলো দেখি এখান থেকে, না আলটিমেটলি আমরা দেখো পেয়ে যাচ্ছি দেয়ারফর, পরের লাইনে লিখছি দেখো দেয়ারফর আমাদের বাঁ দিকটা কি আছে খেয়াল করে দেখবে, আমাদের বাঁ দিকটা আছে আই এন। তাহলে আই এন সমান পেয়ে গেলে কি না এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস এন বাই এ ইন্টু আই এন মাইনাস ওয়ান। এটাই তোমার হয়ে গেল কি, এটাই তোমার হয়ে গেল, এটাকে বক্স করে ঘিরে দাও, এটাই হয়ে গেছে রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা কার, না ফর দ্য ইন্টিগ্রাল এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। তাহলে এটাকে বক্স করে ঘিরে দিয়ে পাশে লিখে নাও হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা ফর, which is the required reduction formula for integration x to the power n e to the power ax dx, which is the required reduction formula for integration x to the power n e to the power ax dx। এবার তলায় একটা নোট দেবে, ঠিক আছে, তোমাকে মনে করো একটা অঙ্ক সাপোজ করতে দিল, নোটের আন্ডারে লেখো let us consider the integral তোমাকে মনে করো দিল ইন্টিগ্রেশন ভ্যালু বার করতে কার, না ইন্টিগ্রেশন এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। তাহলে দেখো এই রিডাকশন ফর্মুলাটা যদি তোমার মনে রাখতে পারো, ঠিক আছে, তাহলে এই রিডাকশন ফর্মুলা থেকে কিন্তু খুব সহজে আমরা এই ইন্টিগ্রালটা, এই ইনডেফিনাইট ইন্টিগ্রালটার ভ্যালু কিন্তু বার করে দিতে পারবো। কি করে, না দেখো লেট আস কনসিডার দ্য ইন্টিগ্রেশন এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এটার দেখো ভ্যালু বার করতে চাইছি, তাহলে কি হবে এখানে, না হেয়ার আই থ্রি ইজ ইকাল টু, এই যে হেয়ার আই থ্রি ইজ ইকাল টু ইন্টিগ্রেশন এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। পাশে এখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখে নেবে, এটা আই থ্রি কেন লিখলাম, না যেহেতু এন এর ভ্যালুটা এখানে 3 আছে, দেখো হেয়ার এন ইজ ইকাল টু 3, সিন্স হেয়ার এন সমান 3, তাহলে এটাকে আই থ্রি বলতে পারবো। তাহলে এখানে দেখো এন এর ভ্যালুটা যদি 1 নম্বরেতে আমরা 3 বসাই, তাহলে আই থ্রি ভ্যালুটা কত পাবো এখান থেকে, না আই থ্রিটা দেখো হবে এক্স কিউব সমান দিয়ে লিখছি এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 3 বাই এ আই টু। পাশে এখানে ব্র্যাকেটে লিখে নেবে, তখন কি লিখবো, না পাশে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখো পুটিং এন ইজ ইকাল টু 3, ঠিক আছে, এন এর ভ্যালুটা আমরা 3 বসাচ্ছি কোথায়, না ইন রিলেশন 1 এতে, ইন দ্য রিলেশন 1। তাহলে দেখো এন এর ভ্যালুটা 3 বসিয়ে আমরা আই থ্রি ভ্যালুটা পেলাম এটা। এবার এখানে দেখো আই টু আছে, তাহলে আই টুর মানটা যদি বার করি, ঠিক একই রকম ভাবে 1 নম্বরেতে এন এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে সেটা কত পাবো আই টুর ভ্যালুটা, না এখান থেকে দেখো পরের লাইনে আই টুর ভ্যালু যদি বার করতে চাই, তাহলে সমান দিয়ে লিখছি দেখো এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস 3 বাই এ ইনটু একটা থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে এবার এন এর ভ্যালু 2 বসিয়ে আই টুর মানটা লিখবো, তাহলে হবে দেখো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 2 বাই এ ইনটু হয়ে যাবে দেখো আই ওয়ান, লেখা যাবে। তাহলে এখানে লিখতে চাইলে লিখে নিতে পারো, পাশে এটা কি করলাম, না পাশে অপারেশনটা বা কি করা হলো সেটা লিখে নিতে পারো, পুটিং এন সমান 2 ইন কোথায়, ইন 1। 1 নাম্বার যে রিডাকশন ফর্মুলাটা আমরা দেখালাম নিয়ে এলাম, ঠিক আছে, ওই রিডাকশন ফর্মুলা 1 নাম্বারেতে এন এর জায়গায় 2 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে একটু সিম্পলিফাই করে নাও জিনিসটাকে, এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস হয়ে যাচ্ছে দেখো 3 বাই এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স হলো। আর কি পাচ্ছ, আর আসছে দেখো এটার সাথে এটা মাল্টিপ্লাই করে নিয়ে কত হচ্ছে বলো 6 বাই এ স্কোয়ার, ঠিক আছে, ইন্টু আই ওয়ান, দেখো 6 বাই এ স্কোয়ার আই ওয়ান। এবার বুঝতেই পারছো আবার তোমাকে ফার্দার কি করতে হবে,
I1 এর মানটা বার করতে হবে। I1 এর মানটা কোত্থেকে বার করব? আবার সেই 1 নাম্বার রিলেশনে চলে যাও। 1 নাম্বার রিলেশনে এবার কি করব? তোমার বলো n এর ভ্যালুটা 1 বসাবো। তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারবো না x কিউব e টু দি পাওয়ার ax বাই a মাইনাস 3 বাই a স্কয়ার ইনটু x স্কয়ার e টু দি পাওয়ার ax প্লাস আর কি হবে না 6 বাই a প্লাস 6 বাই a স্কয়ার ইনটু i1। i1 এর ভ্যালুটা তাহলে কত লিখবো? n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে দেখো x ই টু দি পাওয়ার ax বাই a হলো, আর হবে দেখো মাইনাস 1 বাই a, ঠিক আছে, ইনটু i0। x ই টু দি পাওয়ার ax বাই a মাইনাস 1 বাই a, x ই টু দি পাওয়ার x বাই a মাইনাস 1 বাই a i0। পাশে আবার লিখে নাও এখানে, তাহলে পুটিং কি লিখবে না পুটিং n ইজ ইকাল টু 1 কোথায় না ইন রিলেশন 1, লিখে নাও পুটিং n সমান 1 ইন রিলেশন 1। এবার দেখো এই জিনিসটাকে আবার পরের লাইনেতে আর একটু সিম্পলিফাই করে নাও, অর্থাৎ এইখানেতে ব্র্যাকেট তুলে গুণ করে দাও। তাহলে গুণ করলে কি আসবে? ব্র্যাকেট তুলে গুণ করলে না দেখো পরের লাইনে সমান দিয়ে লিখছি, দেখো এটা আসবে এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ হলো, আর দেখো মাইনাস 3 বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স হলো, আর কি হবে দেখো এটা গুণ করলে আসছে 6 বাই এ কিউব, ঠিক আছে, 6 বাই এ কিউব এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে প্লাস 6 বাই এ কিউব এক্স ই টু দি পাওয়ার এ এক্স হলো, আর কি হবে দেখো মাইনাস 6 বাই এ কিউব i0, মাইনাস 6 বাই এ কিউব i0। এবার দেখো খেয়াল করে তোমাকে i0 মানটা এখানে বার করতে হবে। এবার তোমরা বলতে পারো যে i0 মানটা তো স্যার আগের মতো যেমন বার করছিলাম, ঠিক আছে, আগের মতো যেমন বার করা হচ্ছিল i0 ভ্যালুটা সেরকম ভাবেই তো বার করা যেতে পারে, n এর জায়গায় 0 বসিয়ে আমরা i0 মান পেয়ে যাব, কিন্তু ওই রকম ভাবে i0 মান বার করা যাবে না। কেন বলো তো দেখি, কে বলতে পারবে? দাঁড়াও দাঁড়াও একজন বলো, সবাই মিলে বলো না, একজন বলো। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দেখো ওই যে আমরা রিডাকশন ফর্মুলাটা পেয়েছি, ঠিক আছে, আইএন সমান যেটা 1 নম্বর রিলেশন নাম দিয়েছিলাম, ওই রিডাকশন ফর্মুলাটা কার জন্য বার করেছি না ওখানে দেখো পাশে লেখা রয়েছে n বিইং এ পজিটিভ ইন্টিজার গ্রেটার ইকুয়াল টু 1। তার মানে ওই যে রিডাকশন ফর্মুলাটা ওটা হোল্ড করছে কার জন্য না সেই সমস্ত পজিটিভ ইন্টিজার গুলোর জন্য যে সমস্ত পজিটিভ ইন্টিজার গুলো 1 এর সমান বা 1 এর থেকে বড়, সেই সমস্ত পজিটিভ ইন্টিজার গুলো যে পজিটিভ ইন্টিজার গুলো 1 এর সমান বা 1 এর থেকে বড়। তাহলে এইখানে যেহেতু i0 আছে, ঠিক আছে, i0টা তার মানে এখানে n এর ভ্যালু কিন্তু 0 বসানো যাবে না, কারণ ওইটা n সমান 1 থেকে শুরু হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হতে পারে তোমাদের মনে, স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, তাহলে 1 নাম্বার থেকে যদি না বার করতে পারি আমরা, তাহলে বার করবো কোত্থেকে i0টা? না আমরা i0টা বার করব, দেখো এখন এই যে আমাদের in রিলেশনটা ছিল, ঠিক আছে, in রিলেশনটা কি ছিল না in ইজ ইকুয়াল টু ধরেছিলাম দেখো x টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার ax, এটা আমাদের in দেখো প্রথম লাইনেতেই ধরেছিলাম। তাহলে এখান থেকে যদি i0 মানে n এর ভ্যালু যদি 0 বসিয়ে নাও, তাহলে জিনিসটা কত হয়ে যাচ্ছে না তখন পেয়ে যাচ্ছ দেখো x টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার ax dx। তার মানে কত হয়ে যাচ্ছে, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে তোমরা জানো 1 হয়, তার মানে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার ax dx। তার মানে আবার কত লিখবো না, তার মানে আবার ই টু দি পাওয়ার ax বাই a। তাহলে এই যে i0 এর ভ্যালু পেলাম, ঠিক আছে, in এটা ছিল, দেয়ারফর i0 এর ভ্যালু যেটা বার করছি, তাহলে আমরা i0 এর ভ্যালুটা কত পেলাম না ই টু দি পাওয়ার ax বাই a। তাহলে আমরা এখান থেকে দেখো পরের লাইনে সমান দিয়ে কি লিখবো না এক্স কিউব ই টু দি পাওয়ার ax বাই a হলো মাইনাস 3 বাই a স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ax প্লাস 6 বাই a কিউব ইন্টু এক্স ই টু দি পাওয়ার ax, আচ্ছা মাইনাস আর কি ছিল 6 বাই a কিউব, ঠিক আছে, 6 বাই a কিউব, আর কি হবে ইনটু i0 মানে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার ax বাই a। এবার পাশেতে একটা বড় থার্ড ব্র্যাকেট দাও এখানে, ঠিক আছে, দিয়ে লেখো সিন্স, পাশে কারণটা লিখবে i0 এর ভ্যালুটা যেটা এখানে বসালাম আমরা, সিন্স লিখে নাও, সিন্স i0 ইজ ইকুয়াল টু, সিন্স i0 ইজ ইকুয়াল টু,
সিন্স I0 ইজ ইকুয়াল টু কত লিখবো না ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার ax dx সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax dx সমান ই টু দি পাওয়ার ax বাই a, থার্ড ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করে দাও। এই যে তাহলে এখান থেকে দেখো দেয়ারফর শেষে অ্যান্সারটা বা যে তোমাকে ইনডেফিনিট ইন্টিগ্রালটার ভ্যালু বার করতে বলেছিল সেটা অ্যান্সারটা তাহলে কি হচ্ছে না দেয়ারফর I3 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন x কিউব ই টু দি পাওয়ার ax dx। তাহলে এই জিনিসটার ভ্যালু আমরা আলটিমেটলি কত পেয়ে যাচ্ছি না এই জিনিসটার ভ্যালু দেখো যোগ বিয়োগ একটু হবে দেখবে এখান থেকে x কিউব ই টু দি পাওয়ার ax প্রথম টার্মটা যেমন আছে থাকবে, এটা কারোর সাথে যোগ বা বিয়োগ হবে না হলো। আর দেখো -3/a², ঠিক আছে, x² ই টু দি পাওয়ার ax এটাও যেমন আছে থাকলো 3x² ই টু দি পাওয়ার ax বাই a²। আচ্ছা আর দেখো খেয়াল করে, আচ্ছা +6/a³, ঠিক আছে, +6/a³ x ই টু দি পাওয়ার ax এটাও বোধহয় কারোর সাথে তোমার যোগ বিয়োগ হচ্ছে না, তার মানে এটাও যেমন আছে থেকে গেল 6x ই টু দি পাওয়ার ax বাই a³ হয়ে গেল দেখো। আর শেষ টার্মটা দেখো কত হচ্ছে না -6 ই টু দি পাওয়ার ax বাই a টু দি পাওয়ার 4, তার মানে তোমার কোনো টার্ম যোগ বিয়োগ হচ্ছে না, যেমন ছিল বা যেমন আগের লাইনে ছিল সেই রকমই তোমার হয়ে যাচ্ছে। তাহলে এটাই তোমার হয়ে গেল কি না ইন্টিগ্রেশন x³ ই টু দি পাওয়ার ax dx, ঠিক আছে। এই ইনডেফিনাইট ইন্টিগ্রালটার ভ্যালু পেয়ে গেলাম কত না এই জিনিসটা আমাদের, ঠিক আছে। এইখানে টোটাল 4টে টার্ম দেখো আসছে আমাদের x³ ই টু দি পাওয়ার ax বাই a মাইনাস 3x² ই টু দি পাওয়ার ax বাই a² প্লাস 6x ই টু দি পাওয়ার ax বাই a³ মাইনাস 6 ই টু দি পাওয়ার ax বাই a টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমাদের প্রথম প্রবলেমটা আজকে এখানে কমপ্লিট হলো দেখো।